দুই মাকে সঙ্গে করে নিয়ে আজকে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি। তো এই যে হাতের মধ্যে নিয়ে নিয়েছি আচার আর নিয়ে নিয়েছি একটা কমলা, গাড়িতে যেতে যেতে খাবো, শীতের রৌদ্র, সোয়েটারও কিন্তু পরে নিয়েছি। আর কোথায় যাচ্ছি জানো? আজকে যাচ্ছি আমার দিদা বাড়ি। তো তার আগে যাওয়ার জন্য এখানে চিপস, চকলেট, কুরকুরি যা যা হয় আর কি সবকিছু নিয়ে নিলাম, অটোতেও উঠে গেলাম। আর খুব কিছু কিন্তু বেশি দেখো দূর হয় না, যেহেতু জানো মা আমার বাড়িতে বিয়ের এই প্রথম এসছে। তো তাই আজকে এখান থেকে সবখানে ঘুরবো, আরো কিন্তু অনেক অনেক ঘোরার বাকি আছে, সুন্দর সুন্দর ব্লগ আসবে। তো এই যে দেখো এখন যাচ্ছি দিদার বাড়িতে। আর আমার দিদার বাড়িটা একদমই রোডের পাশে, একদম গ্রামও না আবার একদম শহরও না, মানে সবকিছু তুমি সেখানে পাবে। তো দমনপুর বলে জায়গা আছে, নর্থ পয়েন্ট পার হয়ে। আর এই যে দিদার বাড়ির ঠিক এই রাস্তায় বুধবার করে এত পরিমাণ ভিড় হয়, দেখো ঠিক এই জায়গাটাতে একটা হাট বসে, মানে অনেক বড়। আর এইখানে কিন্তু মানুষজন সবাই এই হাট থেকে বাজার করে। তো ওই যে এখন চলো নর্থ পয়েন্ট আমরা পার হয়ে দিদার বাড়িতে অটো করে নেমে পড়েছি, এখন ঢুকবো বাড়িতে। এখানটা দেখো ঢুকা মাত্রই প্রচুর ফুল, মানে এদিকে না মানুষের ফুলের অভাব নেই। আর আমরা চিন্তা করছিলাম, মানে আলোচনা করতে করতে আসছিলাম যে আমাদের ওদিকে ফুলই নেই। দুপাশ দিয়ে দেখো যেদিকেই তাকাবো সেদিকেই কিন্তু খালি ফুল আর ফুল। আর এই সময় তো ভোলা গান্ডাগুলো হয়েই থাকে। তো এটা ছিল আমার দিদার বাড়ির ভেতরে। এখানে দেখো মামা হয়তো গাছ লাগিয়েছে, লাউ গাছ নাকি কি গাছ ঠিক জানি না। তো সেটাই আর কি। আর এই দেখো দিদার বাড়ির মানে যেখানে সেখানে ফুল গাছ হয়ে আছে। আর এখন তোমাদেরকে আমি আমার সব থেকে প্রিয় মানুষটার সাথে দেখা করাই। এই হলো আমার দিদা, আর এই হলো আমার ছোট মামা। তো ছোট মামা এখন রান্না করছিল, যেহেতু বাড়িতে মানে বলতে পারো আমার ছোট মামার এখনো বিয়ে হয়নি, আর বড় মামা তো ঠাকুর ওগুলো নিয়েই থাকে, তো সেজন্য। আর এই যে আমার মা দেখছে যে একটা ছেলে মানুষ হয়ে মানে কত কিছু করে। আর তাই এসব দেখলাম। তারপর পিসির এখানে গেলাম, তো সেখানে যে এই টিয়া পাখিটাকে গিয়ে আমি ভীষণ জ্বালাতন করছিলাম, মানে আমি এরকম হাত ধরে নিচ্ছি আর ও দেখছে, মানে দেখছে যে নতুন মানুষ। মানুষ হয়তো কথা বলতে পারে কিন্তু পশু পাখি তো আর কথা বলতে পারে না, কিন্তু সেটাও বোঝা যায়। তো তারপর আমার পিসির মানে অনেক নেল পলিশ থাকে, তো সেগুলো আমি একটুখানি দিচ্ছিলাম। আর পিসির তো স্টুডেন্ট পড়ায়, তো তখন স্টুডেন্টও চলে এসেছিল। তো ভাইকে বলছিলাম যে তুই আমাকে এনে দে নেল পলিশ, আমি পরবো। আর ও আমাকে গেলে এত পরিমাণ ভালোবাসে, মানে ও আমাকে ছোটবেলা থেকে খুব খুব ভালোবাসে। তো এই আর কি। এই যে দেখো বন্ধুরা, মাত্র জিম থেকে আসলাম, মানে মামা বাড়ি থেকে এসে। আর এই যে আমার মা এখানে দেখছে আয়নার মানে মানে ঝিরিঝিরি পড়ে আছে, তোরা এখন এটাকে ঘষছে সাবান দিয়ে, মানে পরিষ্কার। তো এগুলোই করতে থাকে। আর আমি এই যে এখন রাতের বেলা খাবারটা করছি, আর ঘরে আমি সোয়েটার কিছুই পরি না, ভীষণ ঠান্ডা, বকাও খাই। মা শাশুড়ি মা ওদিকে রুটি করছে, আর আমি বাঁধাকপি বসিয়েছি। তো রাতের বেলা হবে ডাল, বাঁধাকপি আর রুটি, মানে বাঁধাকপি ঘন্ট আর রুটি। তো আর ভালো লাগছে না, মানে জিম করে এসে মানে শরীর ভীষণ ক্লান্ত হয়ে যায়। তুমি চাদর নিয়ে কিভাবে কাজ করো? হ্যাঁ, চাদর নিয়ে ভালো রকম কাজ করতে, ঠান্ডার দিনের চাদর তো গায়ে দিতেই লাগবে যতই এসে হোক। তো এই যে এখানে আমি দেখো বসিয়েছে বাঁধাকপি। আর শীতের বাঁধাকপি বেশ আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে খেতে না আমার দুর্দান্ত লাগে, মানে ঘি টি কিছু দেওয়ারই প্রয়োজন পড়ে না, এমনি কিন্তু ভীষণ ভালো লাগে। আর দুপুরবেলাকার আছে এই যে এখানে লাউ দিয়ে মুগের ডাল, ধনেপাতা দিয়ে, এটা আমার সব থেকে ফেভারিট। আর শাশুড়ি মার হাতে এই ফুলকো ফুলকো রুচি। তো রাতের কিন্তু আজকে ডিনারটা বেশ জমে যাবে। তো চলো এখন ডিনারটা দেখো। আমি যেহেতু ঘর একটুখানি কমই মানে গুছিয়ে রাখি, এই দেখো আর একজনের অবস্থা, মানে কচবাইট দিয়ে পুরো আয়নাটাকে একদম চকচকা করে দিচ্ছে বসে বসে।